জয় রাধে, জয় গোপাল। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন, ভালো থাকবেন এই কামনা করে আজকে আমি আমার ভিডিও শুরু করছি। তো দিনটি ছিল বাসন্তী পুজোর নবমী, অর্থাৎ রামনবমী। আর এখন আমরা যাচ্ছি 2000টি কন্যার কুমারী পুজো দেখতে। আর এই পুজোটি হয়েছিল আদ্যাপীঠে। তো আমরা সেখানেই যাচ্ছি। আমাদের প্ল্যান ছিল ট্রেনে করে যাওয়ার। তো ভেবেছিলাম দমদম থেকে নেমে ডানকুনি লোকাল ধরে আমরা দক্ষেশ্বর নামবো। তো আমরা ট্রেন পেলাম না, অবশেষে আমরা এখন বাসে করেই যাচ্ছি। তো এই যে বসে আছি বাসে। অবশেষে আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেলাম। আমরা বাস থেকে নেমে আদ্যাপীঠে অটো ধরবো বলে সেদিকে যাচ্ছি। দাঁড়া। আমরা দক্ষিণেশ্বর স্টেশনের নিচে অটো স্ট্যান্ড, সেখান থেকে অটো ধরে আমরা আদ্যাপীঠে দিকে যাচ্ছি। আর এখন আমরা আদ্যাপীঠে নেমে পড়লাম। এবার মেন রোড থেকে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। আর এই তো আমরা চলে এলাম আদ্যাপীঠ মন্দিরে। মন্দিরটি বাইরে থেকে এবং ভেতর থেকে দুদিকেই অপূর্ব সুন্দর দেখতে লাগে। তো এখানে বাসন্তী পুজো হচ্ছে ভেতরে, আর সকাল 7টা থেকেই কুমারী পুজো শুরু হয়ে গেছে। তো আমরা আস্তে আস্তে এখন ভেতরের দিকে প্রবেশ করছি। তো এখানে বাসন্তী মায়ের দর্শন করুন, আমরাও দর্শন করি। আর এদিকে মায়ের আরতি শুরু হয়ে গেছে। আর মায়ের মুখটি দেখুন কি মিষ্টি লাগছে। श्री दुर्गा माई की जय, श्री अब्दा माई की जय, भोलेनाथ की जय, हर महादेव। আর এখন এখানে পুষ্পাঞ্জলির জন্য প্রস্তুতি নিচ্ছে। আর আমি আর মেয়ে যেহেতু না খেয়ে গিয়েছিলাম, তো তার জন্য আমরা ভেবে নিলাম আমরা এখানে একটু অঞ্জলি দিয়ে দিই। তো আমরাও অঞ্জলি দিয়ে দিলাম। তখন বাজে বেলা 12টা। এখানে যেহেতু বেলা 12টা পর্যন্ত ভোগের কুপন দেওয়া হয়, তাই আমরা এখন ভোগের কুপন কাটতে চলে যাচ্ছি। এখানে ভোগের কুপন নেওয়ার জন্য আমি লাইনে দাঁড়িয়ে আছি। আর এখানে এক একটি কুপনের মূল্য 80 টাকা। এখন আমরা এখান থেকে হাত মুখ ধুয়ে ভোগ খেতে যাব। এখানে জুতোর কাউন্টারে জুতো রেখে আমরা এখন ভোগের লাইন দিতে যাব। তো চলুন আজকে দুপুরে মেনুতে কি ছিল আপনাদের বলে দিই। প্রথমেই পাতে দিয়ে দিলেন পোলাও আর কুমড়োর চপ, অনেকটা বেগুনি মতন দেখতে। এরপরেই দিয়ে দিলেন ভাত, আর সাথে ছিল এঁচড়ের তরকারি। এখানেই শেষ নয়, এরপরে খিচুড়ি আর লাবড়া তরকারিও দিয়েছিল। শেষ পাতে চাটনি আর পায়েসও বাদ দেয়নি। ওখানে ভোগের কুপনের জন্য 80 টাকা নিয়েছে ঠিকই, কিন্তু প্রসাদের ব্যবস্থা কিন্তু খুবই সুন্দর ছিল। আমরা ভোগ খেয়ে দিয়ে এখন মন্দিরের দিকে আবার যাচ্ছি যজ্ঞ দেখবো বলে। এখানে পুরোহিত যজ্ঞের প্রস্তুতি নিচ্ছেন। আর ওই যে দূরে যিনি বসে আছেন, উনি চণ্ডী পাঠ করছেন। ঠিক আছে।
এখন এখানে যজ্ঞ শেষ হলো। এখন বিকেল 4টে বাজে। তো আমরা এখন হাত মুখ ধুয়ে বেরিয়ে এসেছি। তো দেখলাম আদ্যা মায়ের মন্দিরের গেট খুলে দিয়েছে। তো চলুন আপনারাও দর্শন করবেন। আমাদের আদ্যা মায়ের দর্শন হয়ে গেছে। এবার দুপাশের মন্দিরগুলো দর্শন করতে করতে আমরা এখন আদ্যাপীঠের মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন মন্দির চত্বর থেকে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।